আমি গোপা গঙ্গোপাধ্যায়। প্রথমেই সবাইকে আমি শুভ নববর্ষের আমার প্রীতি শুভকামনা জানিয়ে আমার এই ভিডিওটা আমি শুরু করছি। পশ্চিমবঙ্গের যা মানে অস্থিরতা, রাজনৈতিক অস্থিরতা, ভোটের দামামা বেজে গেছে, এসআইআর একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে, 58 লক্ষের নাম বাদ চলে গেছে। এখন শেষে কটা নাম আর যোগ হতে পারবে সেটাও একটা প্রশ্ন চিহ্ন মার্কের মধ্যে আছে। তারপরে আমি বলবো, হঠাৎই এই গতকাল পরশু থেকে ইডি হানা দিয়ে আইপ্যাকের সব মাথা মুরোদের তুলতে শুরু করেছে, সঙ্গে কাগজপত্র বাজেয়াপ্ত হচ্ছে, কেরালা থেকেও ধরা পড়ছে। হাত কিন্তু পৌঁছে যেতে চলেছে অনেক দূর অবধি। নির্বাচন কমিশন যথাসম্ভব তার শক্তি প্রয়োগ করে আমাদের পশ্চিমবঙ্গের ভোটটাকে সুস্থ স্বাভাবিক জনমানুষের গণতান্ত্রিক রাইট প্রতিষ্ঠিত করার জন্য উঠে পড়ে কাজ করছেন। সঙ্গে জাজেরা রয়েছেন। আমি প্রত্যেককে আজকের দিনে আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। বহুদিন আমরা ভালো করে ভোট দেইনি, দিতে পারিনি, দিতে দেওয়া হয়নি। বামফ্রন্টের শেষের দিকটা তো বটেই, তৃণমূলের প্রথম থেকে শেষ অবধি মানুষের কাছে ভোট রাইটটা ছিল না। আমাদের ছোটবেলায় আমরা দেখেছি, যখন আমাদের মেয়েবেলা, ছোটবেলাটা ভুল, মেয়েবেলায় দেখেছি কিভাবে বামফ্রন্টের কর্মী সমর্থকরা ও আসল ভোটারদের বুথে পৌঁছতে না দিয়ে খুব সাইলেন্টলি ছাপ্পা ভোট দিয়েছে। সে ছাপ্পা ভোটটা অন্যরকম ছিল, ভায়োলেন্স ছিল না, একেবারে খুব সেই মিষ্টি মুখে মিষ্টির মধ্যে করে সেই বিষ খাওয়ানোর মতো, এরকম একটা ব্যাপার ছিল। এই বিবি তাই বিবি, আমি তো ভাঙড়ের মেয়ে, মুসলিম প্রধান অঞ্চলে বড় হয়েছি, দেখেছি অমুক বিবি তমুক বিবি, সব অশিক্ষিত মুসলিমদের। তখনকার দিনের সমাজের লেখাপড়ার মেয়েদের তো ট্রেন্ড ছিলই না, ছেলেদের মধ্যেও খুব লিমিটেড। সেই সুযোগটা বামফ্রন্ট সরকার পুরোপুরি নিয়েছিলেন। প্রত্যেকটা নির্বাচনে যথার্থ ভোটারদের ভোট কেন্দ্র অবধি পৌঁছতে দেওয়া হয়নি। তারপর সেখানে ছেলেরা ছেলেদের ভোট, মেয়েরা মেয়েদের ভোট দিয়েছে অবাধে। এবং যারা প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার ছিল, তারাও বামপন্থী মনস্ক ছিল। যখন বামফ্রন্ট এসেছে তখন তো জোয়ার ছিল, এই তৃণমূলকেও সেইভাবে বামফ্রন্টকে মুছে দিয়ে আনা হয়েছিল। তৃণমূলের মধ্যে আছে অশিক্ষা, বামফ্রন্টের মধ্যে যে শিক্ষাটা ছিল সেটা তৃণমূলের মধ্যে নেই। তার ফলে কি হয়েছে, বামফ্রন্ট লেসারে কেটেছে গলা, রক্তপাত হয়নি। আর এরা তো অশিক্ষিত, সুতরাং এরা দাঙ্গা করে, মারধর করে, চুরি, লম্পট, ধর্ষণ, এই যে ইতিহাস তৈরি করেছে তৃণমূল, সত্যি কথা বলতে কি, ভদ্র সমাজে বাস করে শিক্ষিত হয়ে এগুলো উচ্চারণ করতেও ঘৃণা করে। তার মধ্যে থেকেও আমাদের নির্বাচন কমিশনার যে সৎ উদ্যোগ নিয়েছে, আমি তাকে স্বাগত জানাই। আজকের দিনে তাকে অনেক অনেক শুভকামনা, অভিনন্দন জানাচ্ছি। তিনি শেষ অবধি এর হালটা ধরে রেখে জনগণকে সত্যি তার ভোটটা দেওয়ার যে উদ্যোগ নিয়েছেন সেটা যেন সার্থক হয়। আর সবার কাছে আমার একটা রিকোয়েস্ট রইল, আমি জানি না আমার এই ভিডিও আপনারা কজন দেখবেন এবং কজন এইটা দেখতে পছন্দ করবেন, আমি এটাও জানি না। হয়তো
এটা তেমন ভাবে মানুষের মনোগ্রাহী হতে নাও পারে, তবু বলবো 15 বছর একজনকে সুযোগ দিয়েছেন, 34 বছর বামপন্থকে সুযোগ দিয়েছেন, বিজেপিকে এবার সুযোগটা দিন যাতে পরিবর্তনটা আসে। মাস্টারমশাইরা রাস্তায়, অভয়ার মা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তামান্নার মা রাস্তায়, হরগোবিন্দ দাসের স্ত্রী রাস্তায়, চন্দন দাসের স্ত্রী রাস্তায়। আসলে সমস্ত মানুষ, শিক্ষিত অশিক্ষিত, স্বাস্থ্য দপ্তর অবধি খোলা বাজারে এসে গেছে। এই যে রাস্তায় নেমে পড়েছে, আবরণ কিছু নেই, চুরি জোচ্চুরি, নোংরামি, থ্রেটনিং, আমাদের রাষ্ট্রনায়কদের গালিগালাজ করা। কি শিক্ষার মধ্যে দিয়ে বড় হবে বলুন তো আমাদের পরবর্তী সন্তানগুলো? আমার ভীষণ ভয় করে জানেন। একজন শিক্ষিত ঠাকুমা হিসেবে আমার 3 বছরের নাতিটার ভবিষ্যৎ নিয়ে বড় ভয় করে। কি সমাজের মধ্যে দিয়ে ওরা যাচ্ছে। নমস্কার। কথা যদি ভালো লাগে শুনবেন, একবার একটু ভেবে দেখবেন। আবার বলি, প্রীতি শুভেচ্ছা রইল, ভালো থাকুন।